আশা করি সবাই ভালো আছেন। মাই ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি। আজ আপনাদের সাথে আলোচনা করব ব্রয়লার মুরগি 1 থেকে 35 দিনের ওষুধের তালিকা নিয়ে এবং ব্রয়লার মুরগিকে কখন কি টিকা দিবেন এবং কখন কি ওষুধ দিবেন A to Z বিষয় নিয়ে আজ আলোচনা করব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশেই থাকবেন। ব্রয়লার মুরগি 1 থেকে 35 দিনের মধ্যে বিক্রয় উপযোগী হয়। আপনারা যারা মুরগি পালন করেন অথবা ব্রয়লার মুরগি পালন করবেন ভাবছেন তারা অবশ্যই ব্রয়লার মুরগির ওষুধ তালিকা সম্পর্কে জেনে নিন। চলুন, প্রথম দিন স্যালাইন পানি দিবেন, সাথে ইলেকট্রোলাইট দিবেন। দ্বিতীয় দিন ইলেকট্রোলাইট, সাথে ড্যাক্সাইক্লিন খাওয়াবেন। তৃতীয় দিন ভিটামিন সি খাওয়াবেন। চতুর্থ দিন ভিটামিন বি। পঞ্চম দিন AD3E। ষষ্ঠ দিন জিঙ্ক। সপ্তম দিনও জিঙ্ক খাওয়াবেন এবং অষ্টম দিন লিভার টনিক খাওয়াবেন এবং দশম দিন অ্যামোক্সিলিন বা ভিটামিন খাওয়াবেন। 11তম দিন অ্যামোক্সিলিন ও ভিটামিন খাওয়াবেন। 12তম দিন অ্যামোক্সিলিন এবং ভিটামিন খাওয়াবেন। 15তম দিনে ভিটামিন সি এবং 16তম দিনে লিভার টনিক অ্যামোক্সিলিন অ্যাসিড খাওয়াবেন। 17তম দিনেও ভিটামিন খাওয়াবেন। 18তম দিনেও ভিটামিন খাওয়াবেন। 19তম দিনেও ভিটামিন খাওয়াবেন। 21তম দিন জিঙ্ক খাওয়াবেন। 22তম দিনেও জিঙ্ক এবং সাথে ভিটামিন খাওয়াবেন। 23তম দিন জিঙ্ক খাওয়াবেন। 24তম দিন ভিটামিন খাওয়াবেন। 25, 26, 27 সবগুলো দিনই ভিটামিন খাওয়াবেন এবং 28তম দিনে অ্যামাইনো অ্যাসিড খাওয়াবেন এবং 30তম দিনে গ্রোথ প্রমোটার খাওয়াবেন। মুরগির বাচ্চা তোলার 7 দিনের ভিতর, পঞ্চম থেকে ষষ্ঠ বা সপ্তম দিনের ভিতর আপনাকে রানীক্ষেত টিকা দিতে হবে এবং 22 থেকে 23 দিনের ভিতর গামবোরা টিকা দিতে হবে। যদি আপনার মুরগি চুন পায়খানা করে ডাক্তারের পরামর্শ মতে ওষুধ খাওয়াবেন এবং রক্ত আমাশার জন্যও খাওয়াবেন ডাক্তারের পরামর্শ মতে। ডাক্তারের পরামর্শ মতে সঠিকভাবে আপনার ব্রয়লার মুরগিকে ওষুধ খাওয়ান, তাহলে আপনার ব্রয়লার মুরগি সুস্থ থাকবে। এতে করে আপনার ব্যবসায় লাভ হবে। আর যদি সঠিকভাবে যত্ন বা সঠিকভাবে ওষুধ না খাওয়ান তাহলে আপনার ব্রয়লার মুরগিতে লস হবে। মাঝে মধ্যে আপনার খামারকে পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন। আপনার খামার যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাহলে আপনার ব্রয়লার মুরগির অসুখ কম হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে সকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।